লাখো সরকারি চাকরিজীবীর জীবনের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ আজ এক অভূতপূর্ব ও নজিরবিহীন ঘটনা ঘটে গেছে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের সর্বোচ্চ আদালত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা এবং হতাশার সমাপ্তি টানতে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে গত কয়েক মাস ধরে যে অনিশ্চয়তার ঘন কুয়াশা এবং প্রশাসনিক টালাবাহানা চলছিল, তার বিরুদ্ধে সরাসরি রায় দিয়ে বসেছে দেশের বিচার বিভাগ। হাইকোর্ট থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে আর কোনো দেরি নয়, আর কোনো অজুহাত বা ফাইলের মারপ্যাচ চলবে না। জাতীয় পে কমিশনকে অত্যন্ত কঠোর ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে যে মাত্র 2 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট আদালতের কাছে এবং সরকারের কাছে জমা দিতে হবে। এই আদেশ যদি অমান্য করা হয় তবে কমিশনের সদস্যদের জন্য অপেক্ষা করছে আদালত অবমাননার মামলা এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। আদালতের এই আকস্মিক এবং কঠোর নোটিশের ঢেউ যেন পুরো সচিবালয়টি কাঁপিয়ে দিয়েছে। পে কমিশনের অফিসে এখন রীতিমতো জরুরি অবস্থা বা ইমার্জেন্সি সিচুয়েশন চলছে। কমিশনের সদস্যদের সাপ্তাহিক এবং অন্যান্য সব ছুটি বাতিল বা মুলতবি করা হয়েছে। রাত জেগে চলছে বিরামহীন কাজ, কারণ তাদের হাতে সময় মাত্র 48 ঘণ্টা। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই 16 থেকে 20 গ্রেডের সম্পূর্ণ বেতন কাঠামো চূড়ান্ত করতে হবে, প্রতিটি অঙ্ক মিলাতে হবে এবং রিপোর্টের প্রতিটি শব্দ সতর্কতার সাথে লিখতে হবে। একটি ছোট ভুল বা দেরি মানেই বড় ধরনের আইনি জটিলতা এবং ব্যক্তিগত দায়বদ্ধতা। কিন্তু প্রশ্ন হল, এই চরম পরিস্থিতি কেন তৈরি হল এবং কেনই বা আদালতকে এমন কঠোর পদক্ষেপ নিতে হল? এর উত্তর লুকিয়ে আছে গত 6 মাসের অসহনীয় অপেক্ষা এবং নীরব যন্ত্রণার মধ্যে। জাতীয় পে কমিশন গঠিত হয়েছিল দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী এবং সম্মানজনক বেতন কাঠামো প্রণয়নের মহৎ লক্ষ্য নিয়ে। শুরুর দিকে কমিশনের কাজের গতি এবং আন্তরিকতা নিয়ে কারও কোনো সংশয় ছিল না। বৈঠকের পর বৈঠক হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দফায় দফায় আলাপ হয়েছে এবং বিভিন্ন কর্মচারী সংগঠনগুলোর দাবি দেওয়া মনোযোগ দিয়ে শোনা হয়েছে। এমনকি একটি খসড়া প্রতিবেদনও নাকি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আসল সমস্যা শুরু হয় রিপোর্ট চূড়ান্ত করার শেষ পর্যায়ে এসে। কমিশনের ভেতরেই তীব্র মতপার্থক্য দেখা দেয়। কমিশনের একটি পক্ষ চাইছিল বর্তমান বাজার দর এবং মূল্যস্ফীতির কথা বিবেচনা করে একটি বাস্তবসম্মত ও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির সুপারিশ করতে, কারণ বর্তমানের চড়া বাজারে পুরনো বেতন দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব। অন্যদিকে আরেকটি পক্ষ সরকারের আর্থিক সীমাবদ্ধতা এবং রাজস্ব আয়ের ঘাটতির কথা তুলে ধরছিল। এই দুই পক্ষের দ্বন্দ্বে স্থিরতা শূন্যতা তৈরি হয় এবং ফাইল চালাচালিতেই দিন গড়িয়ে যায়। সপ্তাহ পেরিয়ে মাস হয়ে যায়, কিন্তু কোনো সমাধান আসে না। এদিকে সাধারণ সরকারি কর্মচারীরা প্রতিদিন কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছেন। বাজারে গেলেই তাদের চোখে পড়ে দামের লাফালাফি। চাল, ডাল, তেল, মাছ, মাংস থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধ কিছুই আর তাদের সাধ্যের মধ্যে নেই। সন্তানদের শিক্ষার খরচ বাড়ছে, বাড়ি ভাড়া বাড়ছে, চিকিৎসা ব্যয় বাড়ছে। সব মিলিয়ে মাস শেষে তাদের হাতে কিছুই থাকে না, বরং বড় অঙ্কের ঘাটতিই থেকে যায়। একজন নিম্ন গ্রেডের কর্মচারী হয়তো মাসের 15 তারিখের পর থেকেই ধার দেনা করে বা দোকান বাকি রেখে সংসার চালান। এই যন্ত্রণা এবং মানসিক চাপ বোঝার মতো কেউ নেই, অথচ তারা রোদ বৃষ্টি উপেক্ষা করে সততার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাসের পর মাস শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি শুনতে শুনতে কর্মচারীদের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে। বিভিন্ন সংগঠন সোচ্চার হয় এবং তারা দাবি জানায় দ্রুত পে স্কেল ঘোষণার। কেউ কেউ রাজপথে আন্দোলনের হুমকিও দেন, কিন্তু কোনো কিছুতেই আমলাতন্ত্রের ঘুম ভাঙছিল না এবং পে কমিশন যেন এক ধরনের রহস্যজনক নীরবতায় আবদ্ধ হয়ে পড়েছিল। ঠিক এমন এক ক্রান্তিলগ্নে একজন সচেতন নাগরিক এবং ভুক্তভোগী হাইকোর্টের রিট আবেদন দায়ের করেন। রিটে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন পাওয়ার অধিকার একটি সাংবিধানিক অধিকার। রাষ্ট্র তাদের নিয়োগ দিয়েছে, তাই তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু পে কমিশন অযৌক্তিক বিলম্বের মাধ্যমে সেই অধিকার ক্ষুণ্ণ করছে এবং জীবনযাত্রার মান নিচে নামিয়ে দিচ্ছে। রিটে আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং মানবিক দৃষ্টিতে নেয়। আদালতের শুনানিতে পে কমিশনের পক্ষ থেকে যে ব্যাখ্যা বা কৈফিয়ত দেওয়া হয় তা আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। মাননীয় বিচারপতি মন্তব্য করেন যে প্রশাসনিক জটিলতা বা সমন্বয়হীনতার দোহাই দিয়ে জনগণের অধিকার হরণ করা যায় না। সরকারি কর্মচারীরা রাষ্ট্রের সেবক এবং ইঞ্জিনের মতো। তাদের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা রাষ্ট্রের অবশ্য পালনীয় কর্তব্য। এই কর্তব্যে অবহেলা বা উদাসীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরপরই আসে সেই ঐতিহাসিক এবং কঠোর নির্দেশনা। আদালত পে কমিশনকে কারণ দর্শানোর নোটিশ জারি করে জানায় যে আগামী
আগামী 2 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। এই নির্দেশ পালনে ব্যর্থ হলে কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদের আদালতে সশরীরে হাজির হতে হবে। নোটিশের ভাষা এতটাই কঠোর এবং স্পষ্ট যে প্রশাসনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে সচিবালয়ে জরুরি বৈঠক বসে এবং পে কমিশনের সদস্যদের জরুরি ভিত্তিতে তলব করা হয়। সরকারের শীর্ষ পর্যায় থেকে তাদের স্পষ্ট বলে দেওয়া হয় যে আদালতের নির্দেশ যে কোনো মূল্যে মানতে হবে এবং এর কোনো বিকল্প নেই। শুরু হয় দিন-রাত এক করে কাজ। পে কমিশনের অফিসে এখন সারা রাত বাতি জ্বলছে। কম্পিউটারে চলছে জটিল হিসাব নিকাশ। ফাইলের পর ফাইল যাচাই বাছাই করা হচ্ছে। কিন্তু চ্যালেঞ্জটা বিশাল এবং পর্বতসম। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ১৬টি বা ২০ গ্রেডের সম্পূর্ণ বেতন কাঠামো ঠিক করা কোনো সহজ কাজ নয়। প্রতিটি গ্রেডের মূল বেতন কত হবে, বাড়ি ভাড়া ভাতা কত শতাংশ হবে, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এসব খুঁটিনাটি বিষয় নির্ধারণ করতে হবে। পাশাপাশি দেখতে হবে সরকারের বাজেটে এই বাড়তি ব্যয় বহন করার সক্ষমতা আছে কিনা। একদিকে কর্মচারীদের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ ও